আল্লাহর রসুলর আশিক নাই, বরং এরা দুনিয়া কামাইবার লাগি, দুনিয়ার মানুষরে ঠকিবার লাগি যারা ফিরাকির দান্দা করেন, এই ধরনের ফির থাকি আমরা বাঁচিয়া থাকতাম। আল্লাহ পাকে আপনারা আমরারে এই বানাইল ফির থাকি আমরা বাঁচিয়া থাকার চেষ্টা করতাম, আল্লাহ আমরা হেফাজত করতাম। আর হজরত ইয়াহিয়া ইবনে মুআযে ফরমায় না, আরেক গুরু মানুষ বলে ওয়াল মুতাসাউফিফাতিল জাহিলিন, জাহিল দরবেশ থাকি। জাহিল দরবেশ বলতে কিতা বলে, যার শরীয়তের কোনো জ্ঞান নাই, নমাজ রোজার জ্ঞান নাই, হারাম হালালের কোনো জ্ঞান নাই, আল্লাহ আল্লাহ রসুল পর্যন্ত পৌঁছার এই পরিমাণ কোনো জ্ঞান নাই, এই ধরনের বন্ড ফির থাকি ওয়াল মুতাসাউফিফাতিল জাহিলিন, এই ধরনের বন্ড মানুষ থাকি আপনি আমারে বাঁচাইয়া রাখতাম। যদি বাঁচিয়া থাকতাম পারি তে আপনি আমি সহি রাস্তার মধ্যে থাকতাম পারবো। আল্লাহ পাকে আপনারা আমরারে সহি রাস্তার মধ্যে থাকার এবং চলার তৌফিক দেখো, আল্লাহুম্মা আমিন। হযরত শাহ নূর রহমতুল্লাহ আলাইহি এর দ্বারা মানুষ যত বেশি আইবা তত বেশি ফায়দামন্দ হইবা। এই নিয়তা লাগিয়ে খানদানে রসুল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর খানদানের একজন মানুষ অলিও হল যে জায়গার মাঝে গুমতা হইন, অলিও হল দুনিয়া থেকে যাওয়ার বাদে এরা যে পরিমাণ শক্তি দুনিয়া থাকে, দুনিয়া থেকে যাওয়ার বাদে এই পরিমাণ শক্তি এর চাইতে আরও বেশি শক্তি এরার কবরের মাঝে থাকে। এরা যা চাইন বন্দারে তার কবর থাকি এরা রুহানি শক্তি দিয়া তো বন্দারে দুনিয়ার তার মায়ার মানুষরে ফয়েজ দিয়া এবং এরার প্রতি দিশা দিয়া এরার যত হাজত হল আছে পুরা করে দিতা পারেন। ও এরার নাম হইয়া তাহলকি ওলিও হল। তে হযরত শাহ নূর রহমতুল্লাহ আলাইহির দ্বারা আমরা যত বেশি আইব তত আমরা অন্তর পরিষ্কার হইব, আমরা আল্লাহ আল্লাহ রসুলের ডর এবং খৌফ ঢুকবো, আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছতাম পারবো, আমরা সহিভাবে ইবাদত বন্দেগী করতাম পারবো। ও মানুষ সহি রাস্তার মাঝে আসেন যে মানুষে আল্লাহ এবং আল্লাহ রসুলের ইবাদত করতে দিলের মাঝে ইতমিনান আয়, মজা লাগে। যে মানুষে নমাজ পড়িতে তার দিলের মাঝে ইতমিনান থাকে এবং আল্লাহর প্রতি এশক মহব্বত থাকে, ও মানুষের ইবাদত আল্লাহর দরবার কবুল হইব। আর যে মানুষে ইবাদত করতে দিলের মাঝে ইতমিনান আয় না, জানিও এই ইবাদত হলে ইবাদত আল্লাহর দরবার কবুল হইত না। তে আল্লাহ রব্বুল ইজ্জতে আমরারে শান্তিতে আল্লাহর ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এর লাগে সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি নসিহতর মাঝে কইতা, বাবা হল নমাজ পড়িতে সময় তুমি তাই শান্তি মনে নমাজ পড়িও, রোজ 100 বার ইস্তেগফার পড়িও, 200 বার দুরূদ শরীফ পড়িও। এর লাগে আমরা ইবাদত বন্দেগী করতে সময় যাইন যত বেশি শান্তি মনে ইবাদত করবো, তান ইবাদতে অত বেশি ফায়দা দিব এবং এই ব্যক্তির আল্লাহ রব্বুল ইজ্জতে উপরে দিয়ে উঠাইবা, হোক সুবহানাল্লাহ। আল্লাহ পাকে আমরা রে গুনার খান থেকে বাঁচিবার তৌফিক দেখা এবং নেক কাম হল বেশি বেশি করার তৌফিক দেখো, আল্লাহুম্মা আমিন। আমার আলোচনা শেষ করলাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। উজানরি সাহেব তো শিবান জৈন তাইন আলোচনা করবা, এরপরে হযরত মাওলানা মুস্তাকিম আহমদ তাইন তো শিবান বা আর মাওলানা আজিমুদ্দিন সাহেব আছেন তাইনও বয়ান রাখা, আর তেলিটিগর সাহেব আইবা মুস্তাকিম সাহেবর বয়ানোর পরে আমরা আফতাবিয়া জামিয়া মাদ্রাসার হিফ ছাত্র সকলরে দস্তারবন্দি দেওয়া হইব। সাল্লাল্লাহু